আমি এমন সুন্দর ছবি তুলবো, তাকাও হেপি তাকাও, মামা নিয়ে যাবো, সমস্যা হাসো হাসো হাসো। এই লুৎফা টাকা রোজি রোজি এদিকে হ্যাঁ আবি দেয় এপি এপি হ্যাঁ বলো বলো look at me জায়গাটা নাইস দাও কমলা বাগানে। অনেক সুন্দর না জায়গাটা? আমাদের নায়ক সাদে মাল নাই আসতেছে আমার বন্ধু এগুলা স্যাম্পল আসল জায়গা আছে সাদে বেল নাই আজকে কোথায় আসছি আমরা কোথায় আসছি হ্যাঁ আমরা কোথায় আসছি জয় বাংলা চত্বর, এটা 300 ফিট পূর্বাচল জয় বাংলা চত্বর। এই নাম বলো কে, জায়গার নাম বলবা না। জায়গার নাম বলতাম না বললে মানুষ আসবে কেমনে? না হলে মানুষ আসবে কিভাবে? ওরা এই লোকেশনে এই নামটা শুনে অনেকে এখানে আসবে, আনন্দ ফুর্তি করবে, খাবে। যে যেখানে ভালো লাগবে সেখানে তিনজনে নিয়ে আসছি। বাবা কত বড় সাহস, তার কি সাহস স্যার? ওর মাথার চুল তো অর্ধেক নাই, আর একটু চাইসা দে। চলো আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকবো, লাঞ্চ করব। এই যে রেস্টুরেন্টের নাম হলো ভোগু ফুড পার্ক। হ্যাঁ রে ক্যামেরা এই চালু করতে পারে নাই চালু না করে এখানে আসছে। না এখানে এখানে এসে গেছি অফ হয়ে গেছে বাতাস উড়ে যায়। এই আকাশটা আমাকে উঠিয়ে দাও। লুতেপা বেগম আসো, ক্যামেরায় আসো, ফ্রেম বন্দি করি। রবি আয়, বাই। আমরা এই আকাশটা দিয়ে একটা ছবি তুলি। দুই লালের মাঝখানে আমি নেবে ব্লু, যা। খাবার কাপ মানকার বাপ দেখেন আমাদের বান্ধবীরা কি সেলফি তোলার জন্য দেখেন, ওরে বাবা যেই ই দিছে পোজ দিছে, মডেলদের অবস্থা দেখেন কি মডেল। কইছো না অপু বিশ্বাস আর এই যে কি রুবি আর একজন হইছে ইয়া, তিনজন আমরা। দাঁড়াও, অপু বিশ্বাস মিশ্বাস আমাদের সাথে খেলে। একসাথে চলতে হবে কথা কি? যত যেভাবে ধরেছে এরকম ধরো, মানে এক পাশে সাথে যেতে হবে। আসো, আলাদা আলাদা ধরনের ছবি নিলে সুন্দর। এটি আসো না কে? আলাদা আলাদা ধরনের ছবি নিলে। গ্রুপ ছবি বলে তোমার স্টাইলটা ভালো ছিল, ওইভাবে আবার দাঁড়াও, তোর ভাবি তো আমার সাথে নেই। ওইভাবে আবার দাঁড়াও, স্টাইলটা ভালো ছিল। আমি আমাকে তোর ভাবি আমার সাথে চেনে আমার একটা একা এবার ক্ষুধা লাগছে রে। সকালে 8টার সময় নাস্তা খাইছি, একটা পরোটা একটা ডিম। ওরকম তেল আমাদের সাথে পরিষ্কারে বন্ধু। এইটা দেশে নতুন ইটা দেশে তো এটা কটা বালু মেরে দিলে আর এটাই হতো না। দারুণ হয়েছে দারুণ হয়েছে। দারুণ হয়েছে। হ্যাঁ দেখছো মনির আমার একটু খুচাটা দিল বলে রুগী আমার কয় বুঝছো, আমি তোমাদের সাথে ঘুরবো দেখা রুগী টুগী সব কাটা ফেলায় থুয়ে আইছি। সুন্দর লোকেশন, সুন্দর একটা লেক আছে এখানে। আবার মনে হয় না, আমাকে বলেছে জিজ্ঞেস করি। সালাম। কোথায় গেছে হ্যাঁ বন্ধু মনে আছে এখানে ভেতরে খাইলাম। ও এনে বাচ্চাদের নিয়ে আসলে তো ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ বাচ্চারা খেলতে পারবে। সুন্দর আছে। ওয়াশরুমটা কোন দিকে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর জায়গা, এটা হলো পূর্বাচল জয় বাংলা চত্বর, এটা ডাইন পাশেই এই রেস্টুরেন্টটা পাবেন। এখানে ওই ছোট পাশেরটা, ওই ছোট পাশেরটা। বাচ্চাদের নিয়ে আসলে অনেক আনন্দ পাবে ওরা। যে যেতে চান বাচ্চাদের নিয়ে এখানে যেতে পারেন, তবে এখানে সাদা ভাত এগুলা পাবেন না। ও সুন্দর। ভর্তা ভাত বা এটা নতুন বাঙালি কিছু নাকি? খাবার যেটা বলে বাঙালিয়ানা খাবার সেটা পাবেন না। এখানে খেতে হবে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো খেতে পারবেন। তবে লোকেশনটা খুব সুন্দর, টিনের ঘর, এসি আছে, সব সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে। লোকেশনটা ভালো এবং যেতেও খুব সহজ ঢাকা থেকে।
এই যে দেখেন এখানে, এই যে দেখেন খুব সুন্দর আছে। এই ঘর দুইটার সামনে দুইটা ঘোড়া আছে, আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে বসতে পারেন বাচ্চাদের নিয়ে, ওরা খেলাধুলা করতে পারবে। তারপরে ওই পাশে দেন আর একটা ঘর আছে, দেখেন গেটটা কত সুন্দর করছে ওরা। তারপরে এই যে দেখেন আর একটা ঘর, পাশের ঘর দুটো একটা এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে এই যে সিংহ আছে পাশে। এই ঘরটা আপনি বসতে পারেন, যে কোনো একটা রিজার্ভ করে আপনি এই ঘরটা বসতে পারেন। এখানে খাবারটা কি ফাস্টফুড খাবার খেতে পারবেন, যা বাচ্চারা অবশ্যই পছন্দও করে, আমাদের হয়তো পছন্দ হয় নাই। তাই এখানে এত কষ্ট করে গেলাম, কিন্তু এই রেস্টুরেন্টে আমরা, আমাদের একটা বন্ধু অসুস্থ, ও ওই ফাস্টফুড খেতে পারবে না, তাই আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে যখন খেতে বসি তখন জানি যে আমরা এখানে ফাস্টফুড নাই, সাদা ভাত নাই, ফাস্টফুড আছে, সাদা ভাত, ভর্তা ভাত, বাঙালিয়ানা খাবার নাই। তখন আমরা এখান থেকে ঘুরে আবার এটার পাশেই একটা বাঙালিয়ানা খাবার রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে চলে যাই, সেখানে খাওয়া দাওয়া করি। খাবার দাবারটা আমি আসলে তুলি না ইচ্ছে করেই, খাবার দাবার তুলি না, অনেক মানুষজন থাকে, অনেক কথাবার্তা হয় সেখানে, শত শত মানুষ খায় একসাথে, সেখানে এই জন্য তুলি নেয়, ভালো লাগে না। এই দেখেন এখানে আমরা বসছিলাম, কিন্তু এখানে বসার পরে আমরা যখন মেনু দেখতে যাই যে আমাদের সাদা ভাত দেন, বাঙালি খাবার কি আছে সেটা দেন, তখন তারা আমাদের দিতে পারে না, তখন আমরা এখান থেকে চলে যাই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, আপনাদের জন্য এই কষ্ট করা। একটু লাইক করেন, কমেন্ট করেন, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। এই দেখেন আমরা মেনু যখন দেখি তখন আমাদের খাবারের সাথে ওনাদের খাবার আর মিল হয় না, পরে আমরা চলে যাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সাথে কি আছে মেনুটা দেন তো দেখিয়েছেন সেটা এটা না, জি দেখান। স্টিম রাইস, ডাল, বাটার ফ্রাই, মাটন অথবা বিফ, আপনি যেটা পছন্দ করেন দেওয়া যাবে, টোনা কারি, টক দই খাবো না, বিফও খাবো না, চিকেন দিই, চিকেন দিয়ে করে দিই, কি খাইবা বলো, তো খাবোই না। আমাদের এই একটা সিগনেচার ডিশ আপনারা চাইলে দেখতে পারেন, অ্যারাবিয়ান ক্যাপসা, হোল চিকেন, আপনাদের বর্তা টর্তা মনে হচ্ছে না, কি খাইবা, বর্তা